আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংস মূলা দিয়ে রান্না করা রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে একটা হাঁস নিয়েছি, যে মূলা নিয়েছি, একটা আলু নিয়েছি। চলেন আমরা এখন রান্না করি, সাথে থাকবেন। এখন চুলায় কড়া বসিয়ে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেল অল্প দিয়েছি, হাঁসে অনেক তেল থাকে। দিব পেঁয়াজ বাটা, টমেটো আর পেঁয়াজ আমি ব্লেন্ডার করে রেখেছি। এবার লবণ 1 চামচ, এগুলোকে এখন বেজে নিব। মশলাগুলোকে দিব তেজপাতা, এলাচ, দারচিনি গোটা, রসুন বাটা 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ দিয়েছি, আদা বাটা 1 টেবিল চামচ। আমি মশলাগুলোকে একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন হাঁসগুলো দিয়ে দিব। হাঁসগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। আমি হাঁসগুলোকে কেটে সুন্দর ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হাঁসটা অনেক পরিষ্কার ছিল। এটা হয়েছে আমাদের নোয়াখালী। অনেকে পছন্দ করে শীতকালে হাঁস দিয়ে মূলা দিয়ে রান্না করে। আমি আদা রসুনের সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন দিব মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, দিব জিরার গুঁড়ো 2 টেবিল চামচ, দিব এলাচ দারচিনির গুঁড়ো 1 চা চামচ, মরিচ বাটা 1 টেবিল। এখন ভালো করে হাঁসকে কষিয়ে নেব। মশলা সব দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। দেখেন হাঁস কষানো হয়ে গিয়েছে। অনেক কম তেল দিয়েছি, তারপরে দেখেন হাঁসের অনেক তেল, সব তেল উপরে বেশি উঠেছে। এখন কষানো হয়ে গিয়েছে, এখন মূলা দিব। মূলাগুলো আমাদের ছাদের, আলু ছাদের না, আলু কিনে। মূলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। 20 মিনিট চুলায় ভালো করে মূলা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখবো। ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তত বেশি টেস্টি হবে এবং অনেক মজা হবে। মূলা দিয়ে হাঁস কষানো হয়ে গিয়েছে 20 মিনিট। দেখেন কি সুন্দর মূলাগুলো একটু সিদ্ধ হয়েছে, 50% হয়েছে। এখন এখানে কুসুম গরম পানি দিব, দিয়ে চুলা 10 মিনিট মিডিয়াম লোতে বসিয়ে রাখবো। এখন হাই হিটে ব্লক উঠিয়ে এখন 10 মিনিট বসিয়ে রাখবো। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে করে দিব। 10 মিনিট চুলায় বসিয়ে রাখবো। একদম ভালো মতন সিদ্ধ হয়ে যাবে মূলা হাঁস। 10 মিনিট পরে হাঁসের মাংস হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গিয়েছে। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিব। জিরার গুঁড়ো 1 চা চামচ, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে হাঁসের মাংস রান্না করা হয়ে গিয়েছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।